আজ হয়তোবা আমার দিন খারাপ যাচ্ছে, কিন্তু হয়তোবা কোনো একদিন আল্লাহ তাআলা আমারও দিন ফিরিয়ে দিতে পারেন। আজ যারা আমাকে ছোট করে কথা বলতেছে এবং আমাকে 2 টাকার এই সেই 2 টাকার ব্লগার বা এভরিথিং অনেকে অনেক কিছু বলতেছে, আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে কার সময় কখন কিভাবে আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। আল্লাহ তাআলা কেউই বলতে পারেন না। হ্যাঁ, আমাকে আজকে এই কথাটা শুনতে হয়েছে, ঠিক আছে, আমি এই কথাটা মেনে নিলাম যে হ্যাঁ, আমি 2 টাকার ব্লগার, এতে আমার কিছু যায় আসে না। হয়তোবা কোনো একদিন আল্লাহ তাআলা যদি আমাকে প্রতিষ্ঠিত করে, ইনশাআল্লাহ কোনো একদিন ওই কথাটার জবাব আমি দেব। আজকে এই কথাটা আমি মনের ভিতরে একদম গেঁথে রেখে দিয়েছি। যদি কোনো একদিন আমার আল্লাহ তাআলা আমার সহায় হন এবং আমাকে সমাজে প্রতিষ্ঠিত গড়ে তোলেন, ইনশাআল্লাহ তখন সময়ে তার জবাবটা তাকে দিয়ে দেবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমি সবাইকেই উদ্দেশ্য করে বলতেছি, আসলে মেয়ে হয়ে জন্ম নেন বা ছেলে হয়ে জন্ম নেন, সর্বপ্রথমে কিন্তু আপনাকে সম্মান করতে হলে আপনার টাকা পয়সা আছে কি না আছে সেই দিকটা খুঁজে তারপরে আপনাকে সম্মান করবে। এতে আপনি বড় হন বা ছোট হন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কতটুকু টাকা উপার্জন করতে পারেন এবং মেয়ে হলে আপনার স্বামীর কতটুকু টাকা আছে, কতটুকু যোগ্যতা আছে, সেই অনুযায়ী এখনকার সমাজের মানুষরা মানুষদেরকে সম্মান করে। আসলে আমার জীবন থেকে নেয়া এই গল্পটা আমি যেরকম ফেস করে আসছি, আসলে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং শেয়ার করার চেষ্টা করি। ছোট হোক বা বড় হোক, তারা শুধু টাকার দিকেটাই ফোকাস করে। আসলে ব্যক্তিত্ব মানুষের কোনো কিছু না, তারা মনে করে। আর কিছু কিছু মানুষ আছে শুধু শিক্ষিত হলেই সে যে ভালো মানুষ হয়ে যায়, আসলে বিষয়টা সেটা না। শিক্ষিত হলেই যে মানুষ হওয়া যায় সেটা না। আসলে যারা বড়দেরকে সম্মান করতে পারে এবং ছোটদেরকে স্নেহ করতে পারে, আমি মনে করি তারাই প্রকৃত মানুষ। শিক্ষিত হওয়াটা ম্যাটার করেন। যদি সে একটা রিস্কাওয়ালাও হয়, সে যদি আমাকে সম্মান করতে পারে তাহলেই সে মানুষ। আসলে সে আবার বড় বড় উচ্চ লেভেলে দেখবেন, যেমন মন্ত্রী মিনিস্টার ধরে, তারাও কিন্তু মানুষের সাথে অনেক সময় বাজে বিহেভ করে এবং অনেক সময় রাফ বিহেভ করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকেই উপর লেভেলের হয়ে গেলে অনেকের সাথে রাফ বিহেভ করে। আসলে এটা ক্ষণিকের জন্য, হয়তোবা আল্লাহ তাআলা চাইলে এক টানে নিচে ফেলে দিতে পারেন, আবার হয়তোবা আল্লাহ তাআলা যদি চান আপনাকে এক টানে উপরে তুলতে পারেন। তাই কখনোই কাউকে নিয়ে ছোট মন্তব্য করা আমাদের উচিত নয়। কাউকে ছোট মনে করা, আমি নিজের থেকে মনে করি এটা উচিত না। অনেকে আমাকে ভালোবাসে না, হ্যাঁ ঠিক আছে, আমি সব সময় শর্টকাটভাবে কথা বলতে ভালোবাসি, এই জন্য অনেকে আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ভালো মন্দটা আমি বুঝতে পারি। আমি যেখানে যাই হোক না কেন, যেখানে আমি যেটা মনে করি যে অন্যায় হয়েছে, এটা আমি 10 জনের সামনে বুক ফুলিয়ে এটা আমি বলতে রাজি। আমি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেই না এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা আমি মনে করি যারা বড়রাও যারা ছোটদের অন্যায়কে প্রশ্রয় দেন। আসলে সবাই সমান। আপনার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানকে আপনি সমান করে দেখা উচিত। যদি একটু খারাপ হয়ে যায়, আপনি যে সবসময় তার সাপোর্টই নেবেন এবং তার সাপোর্টে কথা বলবেন, আসলে বিষয়টা সেটা নয়। আসলে আমরা ভুলে যাই যে আমরা কি করতেছি। নিজে যখন অন্যায়কে প্রশ্রয় দেই, আসলে সেটা আমরা মনে করি না, অন্যায় না। আসলে বিচার করতে হলে সবাই কিন্তু সমান। আইনের চোখে যেরকমভাবে সবাই সমান, একজন মা বাবার কাছেও আমি মনে করি সব সন্তানকে সমান করে দেখা উচিত। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার কথা বলতে কোনো ভুল হয়ে থাকে বা কারোর চরিত্রের সাথে মিলে যায়, অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আমি আজকে এখান থেকেই নূরজাহান আক্তার আসমা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।